হ্যালো চলো রাধে রাধে বলো প্রেম সে বলো রাধে রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে আমি যেন আরঙ্গাটায় আছি এখন, তো আরঙ্গাটার ব্লগই আসবে নিশ্চয়ই। তাও খুব তাড়াতাড়ি আমি ভিডিও ব্লগ করতে পারছি না, মানে ভিডিও করছি কিন্তু এডিটটা করতে পারছি না, তাই জন্য একটু দেরি দেরি করে আসছে। আচ্ছা চলো একটা নতুন ভিডিও দেখাই। কি দেখাবো বলো তো, দেখতে থাকো তাহলেই জেনে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আজকে হচ্ছে আমাদের যে গার্লস স্কুলের রিউনিয়নের প্রোগ্রামটা দেখেছিলাম, সেই স্কুলে স্পোর্টস হচ্ছে, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা। এই স্পোর্টসটা এসে কিন্তু আমার প্রচুর পুরোনো দিনের কথা মনে পড়ছে। আমরা স্পোর্টসে কী কী করতাম সেগুলো মনে পড়ছে। চলো একটু টুকরো ভিডিও একটুখানি করে নিই, নিয়ে বাড়ি চলে যাবো। আমি স্পোর্টসের মাঠে আসিনি, কিন্তু এসে ভালো লাগলো, তাই জন্য আমি ভালো একটুখানি ভিডিও করি। চলো দেখে নিই। যাই হোক, এখানে কিছু শর্টপাট হচ্ছে। এই শর্টপুটে আমিও একটা প্রাইজ পেয়েছিলাম ছোটোবেলায়। খুব একটা যে স্পোর্টসে খুবই ভালো ছিলাম সেরকম নয়, তবে অংশগ্রহণ তো করতাম প্রচুর। এখানে হতো, স্পোর্টস হয়, এখনও হয়। আমি অনেকদিন পরে আমি দেখছি, সেই জন্য তো এখনও মোটামুটি স্পোর্টস হয়, সবাই অংশগ্রহণ করে। আর এটা আমাদের স্পোর্টসের সময় তখন কিন্তু এটা ছিল হচ্ছে একটা উৎসব, মানে আমরা আর তো কিছু এন্টারটেনমেন্ট ছিল না, এই স্পোর্টস নিয়েই মোটামুটি আমরা অনেকটা সময় কাটিয়ে দিতাম। যাই হোক, বাচ্চাগুলো আমাকে বললো যে বাইরে যাও, তো আমি সেই জন্য দূর থেকে করছি। মাও এসেছিল এখানে, মার নিমন্ত্রণ ছিল। আসলে এই আওয়াজটা শুনতেও আগে ভীষণ ভালো লাগতো। যারা আগে অ্যানাউন্স করতো তাদের একটা আলাদা সুন্দর একটা ভয়েস ছিল। জানি না এখন হয়তো সেই ভালো লাগাটা নেই, বা আমাদের ছোটবেলা ছিল বলে তাই জন্য হয়তো ভালো লাগতো। তো এই যে বাচ্চাটাকে দেখছো, ওরা ভলেন্টিয়ারি করছে। আমরা আগে ভলেন্টিয়ারি করতাম, অ্যাকচুয়ালি 9 আর 10দের হচ্ছে ভলেন্টিয়ার করতে দিত। তো তখন আমরা শাড়ি পরতাম, খুব আনন্দ লাগতো, মজা লাগতো। আর স্পোর্টসের টিফিনটা তো আহা, সেই টিফিনের স্বাদ মনে হয় এখনো লেগে আছে। তো ওদের হয়তো সেই আনন্দটা নেই, আমাদের কিন্তু প্রচুর আনন্দ ছিল। আর তখন স্পোর্টস মানে আরঙ্গাটা মাঠে লোকজন গিজগিজ করছে, সেই জিনিসটা এখন দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্টের প্রচুর জায়গা, তাই জন্য এখন আর মাঠ স্পোর্টস এই ব্যাপারগুলো মনে হয় খুব একটা কিছু ডিপেন্ড করে না। তো দেখো বাচ্চাদের দৌড় হচ্ছে, চলো দেখি। গো 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 গো। আজকালকার বাচ্চারা দৌড়াতেও পারে না গো, ওই বাচ্চাটাই ফার্স্ট হচ্ছে আজকালকার। ওইখানটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা ছিল হচ্ছে 200 মিটার রান। ওইখানটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টে শেষ হলো। তো আজকাল বেশি খেলাধুলা করে না মানুষ, না মানে বাচ্চারা। মাঠ থাকলে হবে, মানে হয় না এখন আর সেইভাবে দৌড়াদৌড়ি হয় না। বাচ্চাদের দৌড়গুলো দেখে যা মনে হলো, আমাদের সময় কিছু খেলোয়াড় ছিল এখান থেকে, মানে গ্রাম থেকেই কিন্তু স্পোর্টসম্যানরা উঠে যেত প্রচুর। আমাদের ছোটবেলায় দেখেছি এখান থেকে, মানে যারা দৌড়ায় সেরকম প্রচুর লোক ওখানে গেছে আর কি, মানে স্টেট খেলতো, ইন্টারন্যাশনাল খেলতো, এরকম খেলতো আমাদের গ্রাম থেকে, এই মাঠ থেকে। তো ওই স্পোর্টসটা ছিল একটা আলাদা। তখন হচ্ছে স্পোর্টসের মাঠে আসলে বেশ ও ঝাড়ি মারতো, সেটাও একটা ব্যাপার ছিল, দারুণ লাগতো। আরঙ্গাটার মাঠটা ছিল হচ্ছে আরঙ্গাটার প্রাণ, যেটা এখন অনেকটাই কমে গেছে। মানে মাঠটাই আর কি বিকেলবেলা সবাই এসে বসতো। কত বড় মাঠ, সেদিন আমি পোস্ট দিয়েছিলাম, সবাই বলে হ্যাঁ তোমাদের সবই বড়, সত্যিই বড়, এত বিশাল বড় একটা মাঠ। আর চারিদিকে দেখো কত গাছ। আর এটা হচ্ছে দেখলে কি সুন্দর না? দ্বিতীয় হয়েছে অনিন্দিতা চৌধুরী, সোনিয়া গ্রুপে ডিসকাসে দ্বিতীয় হয়েছে অনিন্দিতা চৌধুরী। কি নাম তোর? কোথায় থাকিস? ওই পারে স্কুলের ক্লাস হচ্ছে না, তাই জন্য স্পোর্টস দেখতে এসেছিস। তোদের স্পোর্টস কবে? 21 তারিখে। নাম দিয়েছিস কেন? তোদের কি নাম? ঠিক আছে টাটা।
এই দেখো কি মহা আনন্দে খেলছে। দেখো কিরে কি করছিস তুই? হাঁপিয়ে গেছে, গলার মধ্যে পেঁচিয়ে গেছে নাকি কি যেন একটা হয়েছে। চর 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 আমরা কি ঘুরে যা ঘুরে যা চর। राधे राधे, प्रेम से बोलो राधे राधे, स्माइल प्लीज। হরে কৃষ্ণ বলো। আরঙ্গটা আসলে কন্টেন্টের অভাব হয় না, কিন্তু আমার ভিডিও দেওয়ার সময়ের অভাব হয়। তো আজকে হয়ে গেল, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, ঠিক আছে? আজকে হয়ে গেল হচ্ছে আরংঘাটা স্পোর্টসের, আরংঘাটা গার্লস হাই স্কুলের স্পোর্টস। তো আমি ওই পুরোটা সামনের দিকটা যেতে পারিনি, ওখান থেকে যা তুললাম, তাও একটু ভালো লাগলো দেখে অনেকদিন পরে। তো স্পোর্টসের ওই অনেক ছোটবেলায় যে স্মৃতিগুলো ছিল সেগুলো অনেক মনে মনে পড়ছিল। স্কুলের সামনে দিয়ে আসলাম, মানে যেখানে আমরা 12 পড়েছি সেটার সামনে দিয়ে আসলাম, তো ভালো লাগলো।